ডিনস অ্যাওয়ার্ড অনার্স ফাইনাল পরীক্ষায় প্রতিটি বিভাগের সর্বোচ্চ নম্বরধারীর জন্য পুরস্কার। এই সম্মাননা চালু আছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তবে প্রতিষ্ঠার পর ৫৮ বছরেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কখনো দেয়া হয়নি এই অ্যাওয়ার্ড। সবশেষ গত শিক্ষাবর্ষে বাজেটে বরাদ্দ রাখা হলেও আলোর মুখ দেখেনি উদ্যোগ। তবে দেরিতে হলেও এবার এই অ্যাওয়ার্ড দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করে এনেছে ডিনস কমিটি। প্রত্যেক ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করে তাদেরকে বিবেচনায় নেওয়া হবে, পাশাপাশি তারা কোনো ধরনের শিক্ষা বিরোধী কোনো কাজের সাথে ইনভলভ নেই, অথবা আরও অন্যান্য যে লিমিটেশনগুলো অনেক শিক্ষার্থীর থেকে থাকে নাই, এই ধরনের শিক্ষার্থীগুলোকে আমরা চুজ করব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রশাসনের এমন সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা। শিক্ষকরাও বলছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় উৎকর্ষতা অর্জনে এমন উদ্যোগ জরুরি। এই ধরনের পুরস্কার দিলে আমাদের শিক্ষার্থীদের মধ্যে একটা প্রতিযোগিতামূলক ভাব সৃষ্টি হবে, যে আমার রেজাল্ট একটু ভালো হলে আমার নাম আসবে, আমি একটা অ্যাওয়ার্ড পাবো। এটা অধিকাংশ শিক্ষার্থীর জন্য ফলপ্রসূ হবে। বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ যে সে তার সেরা ছাত্রদেরকে সম্মানিত করতে পারতেছে। এটা খুব জরুরি বিশ্ববিদ্যালয়ের জন্য, আমাদের শিক্ষার্থীদের জন্য জরুরি, বিশ্ববিদ্যালয়ের জন্যও জরুরি। শুধু শিক্ষার্থী নয়, গবেষণায় উৎসাহিত করতে শিক্ষকদের জন্যও পুরস্কারের চিন্তা আছে বলছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ছাত্রছাত্রীর মধ্যে আগ্রহের একটা জায়গা তৈরি হবে এই ডিনস অ্যাওয়ার্ড। আবার শিক্ষকদের যেটা আমরা চিন্তা করতেছি, বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড এবং বেস্ট সায়েন্টিস্ট, এর মধ্যেও শিক্ষার্থী যারা শিক্ষক তাদের মধ্যে একটা কালচার ডেভেলপ করে, রিসার্চ কালচার। ভালো রিসার্চ করলে আমার তো অ্যাওয়ার্ড হবে, আমি বেস্ট টিচার অ্যাওয়ার্ড হবো, বেস্ট সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পাবো। অনার্স ফাইনাল পরীক্ষার ফলাফলে ন্যূনতম ৩.৭৫ গ্রেড পয়েন্ট প্রাপ্তরা অ্যাওয়ার্ডের জন্য বিবেচিত হবেন। থাকতে হবে ক্লাসে ৮০% উপস্থিতি। কোনো প্রকার আর্থিক, একাডেমিক অথবা শৃঙ্খলা বিষয়ক শাস্তি পেলে বাদ যাবেন বিবেচনা থেকে। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম।